অথবা সহ প্রশ্ন কেমন থাকবে বাংলা দ্বিতীয় পত্রে? নির্মিতি 70 আউট অফ 70 একেবারে অথবা সহ প্রশ্ন কেমন থাকবে নিশ্চিত। মাত্র 5টা অনুচ্ছেদ পূর্ব, 5টা। এরপর দেখতে পাচ্ছ সংবাদ প্রতিবেদন হচ্ছে 5টা, চিঠিপত্র হচ্ছে 6টা, সারমর্ম সারাংশ হচ্ছে 6টা, ভাবসম্ভব সারাংশ হচ্ছে 5টি করে, এবং লাস্টে রচনা হচ্ছে 5টি, যেটার ভিডিও আমি গত ক্লাসে দিয়েছি। যারা এখনো দেখোনি অবশ্যই রচনা ব্রেকডাউন এই ক্লাসটা অবশ্যই দেখে নিবা। আবার বলতেছি, অথবা সহ বাংলা দ্বিতীয় পত্রে সবসময় কমন থাকে। এবং 2026 সালে শতভাগ প্রশ্ন কমন পড়েছে। এসএসসি 2026-এ শতভাগ প্রশ্ন কমন পড়েছে, একেবারে প্রমাণ সহ তোমাদের দেখাচ্ছে, যেটা আমি গত কয়েকটা ক্লাসে দেখিয়ে আসছি। অনুচ্ছেদ 2026-এ আমি যে সাজেশনটি দিয়েছিলাম সেখানে 1 নাম্বার ছিল হচ্ছে বৈশাখী মেলা এবং হচ্ছে বই মেলা, এবং এটা দেখতে পাচ্ছ ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, কুমিল্লা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, সিলেট বোর্ড, ময়মনসিংহ বোর্ডে 26-এ এটা আসছে। তাহলে এতগুলো বোর্ডে প্রথমটাই আসছে। মেলা সংক্রান্ত ছিল মাত্র 2টো অনুচ্ছেদ, একটা ছিল হচ্ছে কি বৈশাখী মেলা, একটা হচ্ছে বই মেলা। তাহলে যারা প্রথমটাই পড়ছে, দেখো 1 2 3 4 5 6টা বোর্ডে, তাহলে 6টা বোর্ডের শিক্ষার্থীরা প্রথমটাই কমন পড়ে গেছে, আর তো পড়ার প্রয়োজন নাই, এই একটা দিয়ে ওদের হয়ে গিয়েছে। দ্বিতীয়টা দিবস সংক্রান্ত ছিল হচ্ছে 2টা, সেটা ছিল কি যশোর বোর্ড, সিলেট বোর্ড, বরিশাল বোর্ড, দিনাজপুর বোর্ড। সবারই তো শেষ, আর কারো বাকি নাই, ইতিমধ্যে প্রথম দুটোতেই কিন্তু হয়ে গেছে। নেক্সট দিয়েছিলাম হচ্ছে জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, আর ইলেকট্রনিক ডিভাইস হচ্ছে 2টা, কম্পিউটার, মোবাইল ফোন, লাস্ট হচ্ছে সুন্দরবন। এই ছিল আমার সাজেশন। জোড়াই ছিল, কেন? কারণ যে মিল আছে একটার সাথে আর একটা। সো 2027 সালের শিক্ষার্থীরা প্রি টেস্টের জন্য, প্রি টেস্ট এবং টেস্ট পরীক্ষার জন্য আমি বলবো প্রথমটা, দ্বিতীয়টা এবং তৃতীয়টা, এই 3টা পড়লেই হয়ে যাচ্ছে। এই 3টা পেয়ার পড়লেই হয়ে যাচ্ছে। আমি জানি প্রথম দুটো থেকে একটা একটা কমন পড়ে যাবে, তারপরে বলে দিচ্ছি, আবার বলতেছি, জাস্ট এই 3টা পেয়ার পড়ো। বাকি 5টা যদি আমি নাও পড়ি, ইনশাল্লাহ 2টো অথবা শোনা থাকলে একটা সবসময় কমন পড়বে, রাইট? এবার আমরা আসি হচ্ছে পরের যেটা আছে সংবাদ প্রতিবেদন। সংবাদ প্রতিবেদন 2026 সালে যে সাজেশন দিয়েছিলাম মাত্র 5টা, তার মধ্যে এলাকা সড়কের দুরবস্থা দেখতে পাচ্ছ, কিন্তু পরীক্ষায় দুরবস্থা না। সেটা কি? ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, চট্টগ্রাম বোর্ড, সিলেট বোর্ড, ময়মনসিংহ বোর্ড। তাহলে এতগুলো বোর্ডের প্রথমটাই তো আসছে। নেক্সট হচ্ছে কি কুমিল্লা বোর্ডে আসছে শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, লাস্টে বিদ্যালয়ের নবীন বরণ এবং বিদায় সংবর্ধনা দেওয়া আছে, সুন্দর হাতের লেখার জন্য কতগুলো বোর্ডে আসছে। জাস্ট এই 5টা দিয়েছিলাম, মাত্র এই 5টা। তাহলে এটা ছিল 2026 সালে। দেখো সবগুলো বোর্ডে অথবা সহি প্রশ্ন কমন ছিল, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা যদি প্রি টেস্টের জন্য 27-এর প্রি টেস্টের জন্য দেখতে চাই এবং টেস্ট পরীক্ষার জন্য দেখতে চাই, আমি 5টাই রাখলাম। সংবাদ প্রতিবেদন নিয়ে আমার একটা ক্লাস আছে, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো, কিভাবে লিখবে একবার বিস্তারিত আলোচনা করে দিয়েছি। অবশ্যই সেই ক্লাস দেখলে তুমি সংবাদ প্রতিবেদন কতটুকু লিখবা, কিভাবে লিখবা, সব বিস্তারিত সেখানে দেয়া আছে, তো টেনশন নাই। নেক্সট আছে কি, আচ্ছা আমরা একটু আগের যে অংশটা ছিল সেটা ছিল কি সংবাদ প্রতিবেদনের আগে অংশ ছিল হচ্ছে আমাদের হচ্ছে, দেখো এটা ছিল অনুচ্ছেদ। অনুচ্ছেদ আমরা কয় পেজ লিখবো? অনুচ্ছেদ আমরা এই দেখো হাতের এই পাশ থেকে এই পাশ শেষ করে দেব, অর্থাৎ 2 পেজে লিখলেই হবে। 4 পেজও লিখতে পারো, 2 পেজও লিখতে পারো। তার মানে যদি এইটা একটা বই হয়, এটা একটা বই হয়, তাহলে বইয়ের এই পাশ থেকে স্টার্ট করে এখানে শেষ করে দিতে পারো, এটাও হবে 2 পেজ, রাইট? অথবা তুমি কি করতে পারো, আর একটা পেজ বাড়াইতে পারো, 4 পেজও কিন্তু লিখতে পারো, রাইট? এর বেশি লেখার প্রয়োজন নাই, 2 অথবা 4। হ্যান্ড রাইটিং যদি অনেক ছোট ছোট হয় এবং সুন্দর হয় তাহলে 2 পেজের মধ্যে ক্লিয়ার, এবং যদি তোমার হ্যান্ড রাইটিং একটু বড় বড় হয় তাহলে 4 পেজ লিখতে পারো, এনাফ। এর বেশি লেখার প্রয়োজন নাই। অনেকে 5 6 7 পেজ লিখবে, এটা খুবই মানে ব্যাড আইডিয়া, এটা ভালো না, কখনোই ভালো না। সুন্দর করে লিখবা, সময় নিয়ে লিখবা। 5 থেকে 6 পেজ তুমি যে টাইমে লিখবা, তুমি 2 থেকে 3 পেজ সেই টাইমে ভালো করে লিখো, নাম্বার বেশি পাবে, সাজানো গোছানো যেন থাকে। এবার আসি আমাদের হচ্ছে প্রতিবেদন। প্রতিবেদন নেওয়ার একটা ক্লাস আছে, আমি আবারও বললাম, তুমি চাইলে সেটা দেখে নিতে পারো। তবে প্রতিবেদনের ক্ষেত্রেও সেম টাইম, একেবারে সেম কথা। আমি একেবারে, যদি এটা একটা বই হয় তাহলে বইয়ের এই সবসময় বাম পাশ থেকে স্টার্ট করে এখানে শেষ করে দেবে, এখানে একটা বক্স দিয়ে দিবে। আমি একবার ডিটেলস বলে দিয়েছি আমার এই ক্লাসটিতে, তোমরা অবশ্যই সেটা দেখে নিবা। ইনশাল্লাহ তোমাদের প্রতিবেদন সংক্রান্ত কোনো সমস্যা নেই। তোমাদের আরেকটা কথা বলি, প্রতিবেদন কিন্তু আমাদের শুধু সংবাদ প্রতিবেদন, প্রাতিষ্ঠানিক প্রতিবেদন না। মাথায় রাখতে হবে, তোমার সবগুলো পরীক্ষায় যে 2টো প্রতিবেদন আসবে, সংবাদ প্রতিবেদন আসবে, এর জন্য মাথায় থাকে। অনেকে ভিন্ন ভিন্ন টাইপের শেখাচ্ছে বা অনেকে শিখতেছে, এটা এসএসসি পরীক্ষার জন্য কাজে লাগবে না। এবার আসে হচ্ছে চিঠিপত্র। চিঠিপত্রের ক্ষেত্রে আমাদের 2026 সালে যে সাজেশনটা ছিল সেখানে দেখতে পাচ্ছি সড়ক দুর্ঘটনার রোধে, দেখতে পাচ্ছি যশোর বোর্ড এবং কুমিল্লা বোর্ডে আসছে। প্রত্যেকটা বোর্ডে স্পেশালি ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে চিঠি, এটা ম্যাক্সিমাম আসছে। আমি বলবো কি, দেখো এখানে সড়ক দুর্ঘটনা, স্বাস্থ্যকেন্দ্রের দুরবস্থা, পাঠাগার স্থাপন, অনুপস্থিতি, প্রথম 4টার মধ্যে সবকিছু হয়ে যায়। ম্যাক্সিমাম প্রথম 4টার ক্ষেত্রে কিন্তু হয়ে যায়। এই 4টাই হচ্ছে বেসিক, প্রথম 4টা।
ভালো মতো পড়লেও হয়ে যায়। এরপরে যদি আমরা আসি, আমরা প্রি টেস্টের জন্য 27-এর জন্য প্রি টেস্ট এবং টেস্ট পরীক্ষার জন্য শিখবো হচ্ছে সড়ক দুর্ঘটনা, এইটা 2, 3, 4, 5, এই প্রথম 5টা শিখলেই হবে। তুমি চাইলে বাকি 3টা শিখে নিতে পারো, তবে আমার কাছে মনে হয় প্রথম 5টা ভালো মতো শিখলে হয়ে যাচ্ছে। এই প্রথম 5টা ভালো মতো শিখলেই ইনাফ, আর লাগবে না। এটা আমি কিভাবে লিখবো, প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের মূল বইয়ের যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবেই লিখবা। মূল বইয়ের বাইরে যাবা না, এসএসসি লেভেলে এক্সট্রা কোনো কিছু অ্যাড করে যাবে না। তাহলে আবারও বলছি, সেম 2 পেজে শেষ করবা। এই যে বই হলে এখান থেকে স্টার্ট করে এখানে শেষ করে দেবা সুন্দর করে। আর যদি আমি চিঠি লিখি তার একটা খাম দিতে হবে শেষে। নেক্সট, এবার আসে হচ্ছে আমাদের, আচ্ছা সবগুলো দেখিয়ে ফেললাম। প্রি টেস্ট এবং টেস্ট পরীক্ষার জন্য 6টি সারমর্ম এবং 6টি হচ্ছে সারাংশ। দেখতে পাচ্ছ আমি 6টি সারমর্ম দিয়েছি। শৈশবে সদুপদেশ যাহার, দৈন্য যদি আসে আসুক এইটা, দৈন্য আশা কই কিনা, এবং আছে আসিতেছে শুভ দিন। এই 6টাই আমার কাছে বেস্ট মনে হয়েছে। এটা হচ্ছে সারমর্ম, একটা কবিতার অংশ, আর হচ্ছে গদ্যের অংশ, 2 অংশ যদি থাকে। তাহলে এই 2টো অংশ 6টা করে দিয়েছি। একটা স্ক্রিনশট আকারে রাখতে পারো, খুব ভালো মতো করে এই 6টাই ভালো মতো প্র্যাকটিস করে ফেলো ইনশাল্লাহ। অথবা সহে কমন থাকবে, যেটা শুরুতেই বলেছি, রাইট? তাহলে 6টা হচ্ছে আমার সারমর্ম এবং 6টা হচ্ছে সারাংশ। সারমর্মের ক্ষেত্রে নাম্বারটা একটু বেশি পাওয়া যায়। বেশি কেন পাওয়া যায়? সারমর্ম তো কবিতা থেকে লিখতে হয়, আর এটা হচ্ছে গদ্যাংশের অংশ, অনেকে মূল লাইনগুলো তুলে দেয়, সেটা হবে না। মূল বইয়ে দেখবে কিভাবে লিখা আছে এইটা। নেক্সট হচ্ছে এই অংশে এখন কতটুকু লিখবা, একটা পেজের 3 ভাগের 1 ভাগ সুন্দর করে মাঝখানে সময় নিয়ে লিখবা। যেমন ধরো যদি এইটা একটা পেজ হয়, আচ্ছা আমি একটা এক্সট্রা পেজ নিয়ে নিচ্ছি। যদি এটা একটা পেজ হয়, তাহলে এই পেজের এইখান থেকে এতটুকুর মধ্যে শেষ করে দিবা, সুন্দর করে লিখবা, এতটুকুর মধ্যে শেষ করে দিবা। এইটা হচ্ছে আমাদের কাছে সারাংশ বা সারমর্ম। সুন্দর করে লিখতে হবে, সময় নিয়ে লিখবা। অনেক পুরা পেজটা যেন না হয়, পুরা পেজ যেন একবার ভরে না যায়, মাথায় রাখতে হবে। নেক্সট আমরা আসি ভাব সম্প্রসারণ। প্রি টেস্ট এবং টেস্টের জন্য সেটা হচ্ছে কি, মানুষ বাঁচে তার কর্মের মধ্যে। এইটা কিন্তু আমার কাছে মনে হয় পদ্যাংশের এই 5টা পড়লেই হবে। পদ্যাংশের এই 5টাই বেশি ইম্পর্টেন্ট, 1, 2, 3, 4, 5, এই 5টাই কিন্তু পদ্যাংশের ক্ষেত্রে এইটাই বেশি ইম্পর্টেন্ট। এইটা বেশি বেশি করে পড়ো। এই 5টা সবার আগে শেষ করার পর তোমার কাছে টাইম থাকলে তুমি বাকি এগুলো পড়তে পারো। তুমি শুরুতে অবশ্যই এই 5টা পড়বা। এখন ভাব সম্প্রসারণ কত পেজ লিখবা? ভাব সম্প্রসারণের ক্ষেত্রে আমি মনে করি ভাব সম্প্রসারণ তুমি লিখতে পারো হচ্ছে, এইটা যদি একটা বই হয়, সেই বইয়ের এখান থেকে হেডলাইনটা দিয়ে এখানে শেষ করে দিতে পারো, অথবা এরকম আর একটা পেজ বানাইতে পারো, 4 পেজ, এরকম আর একটা পেজ। তাহলে এখান থেকে স্টার্ট করে এখানে শেষ, অথবা এখান থেকে স্টার্ট করে এখানে শেষ করে দিবা। 4, আমি বলি 4 হচ্ছে বেস্ট। ভাব সম্প্রসারণ 4 পেজ লেখাটা হচ্ছে বেস্ট। 2 পেজও লিখতে পারো। অনেক ভালো শিক্ষার্থী যারা 95+ পায়, তারাও 2 পেজ লিখে, অনলি 2 পেজ লিখে। আমি নিজে 2 পেজ লিখতাম এসএসসি এবং ইন্টারের ক্ষেত্রে। আমি 2 পেজের বেশি কখনো লিখি নাই। আমি এইখান থেকে স্টার্ট করেছি, এখানে শেষ করে দিয়েছি। অনেক সাথে আমার মিলবে না, বাট আমি এইভাবে লিখেছি। আমি 2 পেজে সুন্দর করে সময় নিয়ে লিখেছি, 4 পেজ না। আমি 2 পেজে ভালো ইনফরমেটিভ লিখেছি, বেশি কিন্তু না। ওকে, তাহলে পরে যে অংশটা আছে সেটা হচ্ছে কি, প্রবন্ধ রচনা নিয়ে আমার বিশাল একটা ক্লাস ইতিমধ্যে দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। গত ক্লাসটাই দিয়েছে প্রবন্ধ রচনা, একেবারে 2023, 24, 25, 26 4 বছরের সাজেশন 100% কমন অথবা সহ দেখাইছে তোমাদের। আর কি চাও দেখো, এখানে এইটা ছিল আমার কাছে 2026-এর সাজেশন, এই 5টা, এবং 3টা ছিল হচ্ছে এক্সট্রা, 2-3 বার রিডিং পড়ে নিতে পারো পয়েন্টগুলো সহ। কোন বোর্ডে আসছে দেখো, অথবা সহ কমন আসছে কিনা। ম্যাক্সিমাম বোর্ড হচ্ছে 3টাই কমন ছিল, ম্যাক্সিমাম বোর্ড 3টাই। তার কি চাই, বুঝতে পারছো তো অবশ্যই। তাহলে এই ছিল আমার সাজেশন। যদিও আমি ভাব সম্প্রসারণ প্লাস এগুলো অনেক কিছু দেখাই নাই। দেখো আমাদের ক্ষেত্রে প্রি টেস্টের জন্য আমরা গত ক্লাসে বলেছি এই 5টা খুব ভালো মতো করে পড়বো। এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট 1 নাম্বারটা সেটা হচ্ছে কি, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলন, এইটা। তবে আমি চেষ্টা করবো আজকে রচনাটা তোমাদের দিয়ে দিতে। আজকে রচনাটা তোমাদের স্ক্রিনশট আকারে আমি ফেসবুক পেজে দিয়ে দিব। ফেসবুক পেজ রাজু একাডেমি বাই রাজু আহমেদ। অবশ্যই দেখবা, এই যারা ইউটিউব থেকে দেখতেছো ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে অটোমেটিক দেখতে পাবে। সেখানে আজকে প্রিন্ট মানে স্ক্রিনশট আকারে দিয়ে রাখবো। অবশ্যই তোমরা খুব ভালো মতো করে, স্পেশালি বলেছি এটা মাস্ট এই বছর পড়তেই হবে। পাশাপাশি মাদকাসক্তি এটা, আর হচ্ছে কৃষিকাজ বিজ্ঞান, সমানে বর্তিতা, এই 4টা তো মাস্ট। এই 4টা পড়লেই হয়ে যায়, 5টা না পড়লে সমস্যা নেই। তবে 5টা পড়া বেস্ট সব সময়। প্রত্যেকটা টপিক আমি নিজে লিখে দিয়েছি,
প্রত্যেকটা টপিক আমি নিজে লিখে দিয়েছি, কিভাবে লিখবা, প্রত্যেকটা কত পেজ লিখবা, মানে কিভাবে সাজিয়ে নিবা, সেগুলো প্রত্যেকটা আমি আমার ওয়েবসাইটের মধ্যে আপডেট করে দিয়েছি। আমি যদি আমাদের এখানে গিয়ে সার্চ করি www ডট, হ্যাঁ অলরেডি www.rajuacademy.com চলে আসছে। দেখো এখানে যদি আমরা যাই, এখানে দেখতে পাবো ইতিমধ্যে বাংলা দ্বিতীয় পত্রে, বাংলা দ্বিতীয় পত্রে, বাংলা দ্বিতীয় পত্রে এই যে আমি আপডেট করে দিয়েছি, বাংলা দ্বিতীয় পত্র 299টি এমসিকিউ থেকে 25টা ডিরেক্ট কমন পাবে। এমসিকিউ মিনিমাম 25টা তুমি কমন পাবে। এই বছর 29টা 30টা পর্যন্ত কমন পড়েছে। সামনে ভিডিও আসতেছে, একেবারে আমার সাজেশনের কোশ্চেন নাম্বার এবং তোমার বোর্ডের কোশ্চেন নাম্বার সহ দেখাই দিব, খুব শীঘ্রই সেই ভিডিও আসতেছে, রাইট? তাহলে বাংলা দ্বিতীয় পত্রে এমসিকিউ হচ্ছে 299টা, আর 70 নির্মিত হচ্ছে 70 আউট অফ 70, অথবা সব প্রশ্ন কমন পড়বে বলেছি। এটা আমি নিজে লিখে দিয়েছি, দেখতেই পাচ্ছ। যেমন এখানে আমি যদি আসি অনুচ্ছেদ, অনুচ্ছেদের অংশ যদি আসে, যে অনুচ্ছেদ কত পেজ লিখবো, কতটুকু, কোন পাশ থেকে শুরু করবো, হাতের বাম থেকে ডানে কতটুকু লিখবো লিখে দিয়েছি। এই যে উত্তর, নমুনা উত্তরপত্র সাজাই দিয়েছি প্রত্যেকটার ক্ষেত্রে, প্রত্যেকটার ক্ষেত্রে নমুনা উত্তরপত্র, এই যে এখানে দেখতে পাবে দরখাস্ত মানে আবেদনপত্র, প্রত্যেকটার ক্ষেত্রে নমুনা উত্তরপত্র আমি দিয়ে দিয়েছি। যে সংবাদ প্রতিবেদনের ক্ষেত্রে শুরু করে সব কিছু একবারে প্রত্যেকটার ক্ষেত্রে ভাব সম্প্রসারণ, সারাংশ, সারমর্ম সবগুলোর নমুনা উত্তরপত্র আমি দিয়ে দিয়েছি। আর কি চাই? সেপ্টেম্বরের 1 তারিখের আগে তুমি এটা ক্রয় করতে পারবে না। ইতিমধ্যে সবগুলো আপডেট হয়ে যাবে, কারণ 100% শেষ হওয়ার পরে তোমরা এটা কোর্সে এনরোল করতে পারবে। টেস্ট এবং প্রি টেস্টের জন্য সবগুলো সাজেশন ফ্রিতেই পেয়ে যাচ্ছ। পরীক্ষা দাও, নিজের উপর আস্থাটা ক্রিয়েট হবে ইনশাল্লাহ। অনেক ভালো থাকবে, শুভেচ্ছা নিরন্তর।